প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের পেতে নিন শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ট্রাম্প জেলেনস্কি বৈঠকে ট্রাম্প কোন দুটি কাজে সফল হলেন, এই প্রসঙ্গটা নিয়েই আমি আপনাদের সামনে কথা বলবো। এক কথাই যদি বলি যে ট্রাম্প জেলেনস্কি বৈঠকটি আশা জাগা নিয়ে যথেষ্ট সফলই হয়েছে বলা যায়, কারণ আজ থেকে ঠিক 6 মাস আগে ট্রাম্প জেলেনস্কির বৈঠকের যে একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, কিন্তু সোমবার বাংলাদেশ সময় রাতে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকটিতে বেশ খানিকটা সফল এবং হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। আপনি যদি শুরু থেকে রিসেপশনের কথাই বলেন, গত ফেব্রুয়ারিতে জেলেনস্কির হোয়াইট হাউসে প্রবেশ, সেটি ছিল খানিকটা উন্মাদনা, বিশেষ করে পোশাক থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের তুচ্ছ তাচ্ছিল্য, হোয়াইট হাউস কর্মকর্তাদের তুচ্ছ তাচ্ছিল্য ছিল, এবং বৈঠকটি অসমাপ্ত রেখেই চলে যেতে বাধ্য হয়েছিলেন জেলেনস্কি। খানিকটা আমরা বারবারই শব্দটাই ব্যবহার করছি যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো অবস্থা ঘটেছিল, কিন্তু সেই তুলনায় এই বৈঠক, এবারের বৈঠক যথেষ্ট হৃদ্যতাপূর্ণ বৈঠক হয়েছে। এবং এই বৈঠকে প্রথমে ট্রাম্প জেলেনস্কি তাদের পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে ইউরোপীয় নেতাদের সাথে যৌথভাবে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এবং এই বৈঠকের মাঝেই ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রায় 40 মিনিট আলাপ করেছেন। সেই আলাপটিও হৃদ্যতাপূর্ণ হয়েছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিরতি বা যুদ্ধ বন্ধের ক্ষেত্রে এটি ইতিবাচক। ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে পুতিন রাজি হয়েছেন এবং জেলেনস্কিও রাজি হয়েছেন। জেলেনস্কি বলেছেন অবশ্য যে বৈঠকটির আগে, পুতিন জেলেনস্কির বৈঠকের আগে কোনো শর্ত দেওয়া হবে না, দেওয়া যাবে না, নিঃশর্ত একটি বৈঠক হতে হবে, এবং পুতিন রাজি হয়েছেন। এবং আগামী 2 সপ্তাহের মধ্যেই তাদের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিশেষ করে ভ্লাদিমির জেলেনস্কি এবং ভ্লাদিমির পুতিন। বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হবে এখনো পর্যন্ত ঠিক হয়নি, নির্ধারণ হয়নি, কিন্তু এর মধ্যে নিশ্চয়ই অতি দ্রুততার সাথে যেহেতু ঘটনাগুলো ঘটছে, গত 15 আগস্ট ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন বৈঠকের মাত্র 3 দিনের মাথায় জেলেনস্কি, ট্রাম্প এবং ইউরোপিয়ান নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সো খুব শীঘ্রই পুতিন জেলেনস্কি বৈঠক অনুষ্ঠিত হবে এবং পুতিন জেলেনস্কি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প, জেলেনস্কি এবং পুতিন ত্রিপাক্ষিক একটি বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। সব কিছু মিলে আমরা শান্তির সুবাতাস দেখছি। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর থেকে যে বেশ একটা খায়েশ, বিশেষ করে নোবেল পুরস্কারের প্রতি হয়তো তার একটা বেশ, তার পূর্বসূরি অনেক প্রেসিডেন্ট পেয়েছেন, সর্বশেষ ওবামা পেয়েছেন, তার পূর্বসূরি প্রেসিডেন্টদের মধ্যে। তো সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্পেরও এমন একটি খায়েশ আছে। ডোনাল্ড ট্রাম্প নিঃসন্দেহে এই পুরস্কারের দিকে এগিয়ে যাচ্ছেন, কারণ আমরা গত কয়েক মাস যাবৎ দেখছি বিভিন্ন আলাপে, বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাপ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর দেশে দেশে যুদ্ধ থামানোর গান গাইছেন। আমরা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের এই গানটা শুনতে পাচ্ছি। তিনি কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে বলেন, তিনি কখনো কোনো টেলিভিশন, কোনো গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেন যে আমরা এই যুদ্ধটা থামিয়েছি, ওই যুদ্ধটা থামিয়েছি। আপনারা দেখেছেন যে ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছি, তিনি বলেছেন। আমরা ইসরায়েল ইরান যুদ্ধ থামিয়েছি, আমরা থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ থামিয়েছি, ইত্যাদি বিভিন্ন কিছু। সাম্প্রতিক সময়ে যে পৃথিবীতে যে বিবাদমান সাংঘর্ষিক অবস্থাগুলো ঘটেছে সেগুলো থামিয়েছেন, সেই দাবিটা করেন এবং এই দাবির পক্ষে জোরালো যুক্তি উঠছে। এবং সর্বশেষ হয়তো ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেমে যাবে বা থেমে যেতে পারে, যাওয়াটা অমূলক কিছু নয়। এবং সব কিছু মিলে এই গঠনমূলক আলোচনায় সারলেন বলা যায় ট্রাম্প জেলেনস্কি। সোমবার বৈঠকে রাতারাতি কোনো সমাধান সূত্র বেরিয়ে না এলেও
এটি মোটামুটি নিশ্চিত যে এটি একটি ইতিবাচক। জেলেনস্কি ট্রাম্প বৈঠক শেষে ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে পুতিন জেলেনস্কিকে আলোচনার টেবিলে বসানোর ব্যবস্থা করেছেন তিনি। ওই বৈঠকের পরে ত্রিপাক্ষিক আমেরিকা, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি বৈঠকও হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে কবে কোথায় সেই বৈঠক হবে তা এখনও চূড়ান্ত হয়নি। আমি খানিক আগে যেটি বললাম, যদিও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের দাবি আগামী 2 সপ্তাহের মধ্যেই এই বৈঠকটিতে বসছে জেলেনস্কি এবং পুতিন। জেলেনস্কিও জানান যে রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠকের জন্য রাজি আছে, তারপরে ত্রিপাক্ষিক বৈঠকেও সহমত মস্কো। এই বৈঠকের আরেকটি খুব উল্লেখযোগ্য দিক হচ্ছে যে এই বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা প্রসঙ্গ এসছে। এ বিষয়ে ইউরোপের নেতারাও বেশ একাট্টা হতে দেখা গেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দাবি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আমেরিকার অবশ্যই এই বৈঠকে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাপ্তি। বৈঠক শেষে হোয়াইট হাউসের বাইরে জেলেনস্কি জানান যে ইউরোপীয়দের আর্থিক সাহায্যে আমেরিকা থেকে $9,000 কোটি অস্ত্র কিনবে ইউক্রেন, আর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমেরিকা থেকে এই অস্ত্র কেনা হবে। যদিও এই বিষয়ে এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। আগামী 7-10 দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়ে যেতে পারে বলে জানান জেলেনস্কি। পরবর্তী সময়ে ট্রাম্পও জানান নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তার প্রশাসন ইউক্রেনকে সাহায্য করবে। তার কথায় ইউক্রেনের নিরাপত্তার জন্য প্রথমে ঢাল হয়ে দাঁড়াবে ইউরোপীয় দেশগুলো, তবে আমেরিকাও তাদের সাহায্য করবে। এবং অনেকে এটিকে ভাবছেন যে মার্কিন সেনা ইউক্রেনে অবস্থান নেবে বা নামবে, এমন আলাপ আলোচনাও কিন্তু শুরু হয়েছে। ফেব্রুয়ারি বৈঠকে জেলেনস্কির হোয়াইট হাউস ভিজিট সুখকর নয়, আগেই বলেছি, যার দরুন এবার তিনি একা যাননি, সঙ্গে গিয়েছেন ইউরোপিয়ান বন্ধুরাও। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর মার্জ, ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ছিলেন জেলেনস্কির সফর সঙ্গী। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং আমেরিকার নেতৃত্বাধীন মার্কিন জোট ন্যাটোর প্রধান মার্ক রুটো উপস্থিত ছিলেন বৈঠকে। ফলে ফেব্রুয়ারিতে যা ঘটেছিল তা পুনরাবৃত্তি যে আর হবে না তা অনেকটাই অনুমান করা গিয়েছিল এবং সেটি ঘটেনি। আলাপটা শুরু করেছিলাম দুটো নিয়ে, যে ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটো কাজে সফল হয়েছে। একটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নোবেলের পথে অনেকটা এগিয়ে গেছেন এবং মার্কিন অস্ত্র সাম্রাজ্য এবং অস্ত্র বিক্রির পথেও এগিয়ে গেছেন। $90 বিলিয়ন ইউরোপীয় দেশগুলোর সহায়তায় অস্ত্র কিনবে ইউক্রেন। এখন যেটি হোক, অস্ত্র কি যুদ্ধে ব্যবহার হবে নাকি হবে না, আরেকটি লক্ষণীয় বিষয়, যে মুহূর্তে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বা হচ্ছে সেই দিনও রাশিয়া থেকে ইউক্রেনে হামলা হয়েছে এবং মস্কোরও অভিযোগ যে ইউক্রেন থেকে রাশিয়ায় হামলা হয়েছে। হামলাও দিকে চলছে, এদিকে বৈঠক হচ্ছে। বৈঠকের উদ্দেশ্য কি? আসলে কি নোবেল প্রাপ্তি? আসলে কি অস্ত্র বিক্রি? নাকি সত্যিকার অর্থে আমরা যে স্লোগান দিই যে যুদ্ধ নয় শান্তি চাই, সেই শান্তির পথে পৃথিবী যাবে? এটি দেখার বিষয়। এটি দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে সামনে জেলেনস্কি পুতিন বৈঠক এবং ত্রিপাক্ষিক বৈঠক, ট্রাম্প পুতিন জেলেনস্কি বৈঠক পরবর্তী সময়ে আমাদের কি হয়। আমরা কি আসলেই দেখতে পারবো যে আমরা বিশ্ব শান্তির পথে এগিয়ে যাচ্ছি, নাকি শুধুমাত্র নাম কোয়াস্তে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন, এজন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হোক, আবার ওদিকে অস্ত্র বিক্রি করে ফেলেছেন? এগুলো কি শুধুমাত্র কথার কথা নাকি মোড়ক? সেটি দেখবার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা দেখব এবং অপেক্ষা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।